আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সেদিনকে ওদের বাড়ির লোকজনদের যা চেহারা দেখেছিলাম, মানে ওদের দুই বাড়ির লোকজনদের মনে হচ্ছে যে এখনো তোরা যদি মত চেঞ্জ করিস। আমি আজকের এই পর্বে কি বলতে চলেছি, কি করতে চলেছি তার কোনো হিসেব পত্তর আমি আগে থেকে করে রাখিনি, কারণ যাদের সামনে আমি পারফর্ম করতে চলেছি অ্যাঙ্কার হিসেবে তারা সবাই আমার পরিবারের সদস্য, আর ফ্যামিলির লোকেদের সামনে পারফর্ম করতে আমার এখনো খুব লজ্জা করে। শাশ্বতী ভট্টাচার্য, আপনাকে এই প্রথম আমি দেখলাম সামনাসামনি। মৃদুল ভট্টাচার্য তো চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স, কিন্তু আপনাকে প্রথম দেখলাম এবং এতদিন পর্যন্ত আমি শাশ্বতী ভট্টাচার্যকে শুধুমাত্র জেনে এসেছি বনির মা হিসেবে। তো ফাইনালি মৃদুলদা, যে বনির মাকে নিয়ে এত জোকস ক্র্যাক করেছেন আপনি, আজকে ওনার সামনে সাহস থাকে তো একটা ক্র্যাক করে দেখান। এমনিতে যখন আমি প্রথমবার ওকে দেখতে যাই, মানে দেখাশোনা, হ্যাঁ শুধু দেখেছি, শুনিনি, শুনলে হয়তো বিয়েটা হতো না। তো গিয়ে দেখি ওটা কুকুরের লেজের মধ্যে একটা পাইপ ঢুকিয়ে বসে আছে। তা আমি বললাম যে হ্যাঁ গো, এটা তো কুকুরের লেজ তো কখনো সোজা হয় না। তো কি বললো জানো? বলে দূর, আমি তো পাইপটাকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমায় একটা কথা বলুন, জব দিল হি টুট গয়া হাম জিকে ক্যা করেঙ্গে, এটা কি ওই জিকে নাকি এটা অন্য জিকে? এটা অন্য জিকে। আচ্ছা, এটা অন্য জিকে। আমি ওকে একদিন বললাম, আচ্ছা আমাদের মানে পৃথিবীর প্রথম পুরুষকে? ও বললো কি, কেন অ্যাডাম? আচ্ছা, বললাম তাহলে প্রথম মহিলা? বললো কেন ম্যাডাম? আজকেও মৃদুলদা এই যোগগুলো বলে যাচ্ছেন বাড়িতে। আমাদের তো কবে শেষ হয়ে গেছে শো, আপনি এখনো বাঁচিয়ে রেখেছেন শোটাকে। এটা মৃদুলদার খুব ফেভারিট জোক। এইটা উনি আপনাকে বাড়িতে কবে শুনিয়েছেন? এইভাবেই চলতে থাকে। না, আমি একটা সিরিয়াস কথা বলছি আর কি, মানে আমি ওকে, হ্যাঁ অবভিয়াসলি সিরিয়াস আমার ক্ষেত্রে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ গো, তুমি অ্যাকচুয়ালি আমার থেকে কি চাও, ক্লিয়ার কাট বলে দাও আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বললো আমি তোমার থেকে 5টা জিনিস চাই। পাঁচটা জিনিস। একটা হচ্ছে কি সিনসিয়ারিটি, সেকেন্ড হচ্ছে কি অ্যাফেকশন, থার্ড হচ্ছে কি লাভ, ফোর্থ হচ্ছে কি অ্যাটেনশন, আর ফিফথ হচ্ছে কি ইউ, মানে তোমাকে। হ্যাঁ। তো আমি বললাম দেখো, সিরিয়ালি এতগুলো ওয়ার্ড আমার পক্ষে মনে রাখা সম্ভব না। তো বললো কোনো ব্যাপার নেই, আমি তোমাকে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার বলে দিচ্ছি, তুমি ওই লেটারগুলোকে সিরিয়ালি মনে রাখবে, তাতেই হবে। হ্যাঁ, আমরা যেভাবে ফর্মুলা মনে রাখি। হ্যাঁ, তো আমাকেও লিখে দিয়ে দিয়েছে, তারপর থেকে আমি ওটাকেই রাখি আর কি, সঙ্গে রাখছে। হ্যাঁ। আমি কয়েকটা জিনিস ফলো করি আর কি, মানে লাইফে একটুখানি মানে শান্তি রাখার জন্য। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, নিজের মুখটা বন্ধ রাখি, মানি ব্যাগের মুখটা খোলা রাখি। সেকেন্ড যেটা হচ্ছে, ও যখন বকবক করে আমি চুপ থাকি, ও যখন চুপ থাকে আমি কোনো কথা বলি না। আচ্ছা, উনি যখন চুপ থাকেন তখন আপনিও কোনো কথা বলি না? আচ্ছা, দুপাটির নল বন্ধ করে দিলে জলটা আসবে তো? হ্যাঁ, কলটাই খুঁজে পাই না মাঝে মাঝে। থ্যাংক ইউ, ওয়েলকাম টু দ্য শো শাশ্বতী এবং মৃদুল ভট্টাচার্য। থ্যাংক ইউ। পূর্ণা এবং সৌরভ দুজনেই নাটকের মানুষ, দুজনে নাটকের মানুষও। আজকাল তো দেখছি পাহাড়েও ওদের একটা বাড়ি আছে, সেখান থেকেও কিছু কি ছবি টবি সবই হচ্ছে। সো গুড টু সি ইউ সৌরভ এবং পূর্ণা একসঙ্গে, ওদের সঙ্গে অনেক অনেক মেমোরিজ। এবং আজকে ডিজি নাম্বার 1-এর এই স্পেশাল মঞ্চে ওরা আমার স্পেশাল গেস্ট। বাড়িতে কে বেশি নাটকে, পূর্ণা না সৌরভ? সৌরভ। কিরকম বোঝাও, একটা এক্সাম্পল দাও পূর্ণা। সৌরভ সারাক্ষণই ডিরেকশন দেয়, মানে ঘরে বাইরে সারাক্ষণ। তাহলে বোঝা যাচ্ছে যে ও বাড়িতেও ডিরেকশনটা ছাড়ছে। ডিরেক্টর একদম। সংসারীটা তাদেরকে দুজনের কেউই না, সংসার এবং আমরা বিপরীত সব। মানে তুমি ভুল করেছিলে, বুঝতে পারছো তো? মির্জাই আমাদের বিয়ে দিয়েছিলেন। আমি উইটনেস ছিলাম এবং সেদিনকে ওদের বাড়ির লোকজনদের যা চেহারা দেখেছিলাম, মানে ওদের দুই বাড়ির লোকজনদের মনে হচ্ছে যে এখনো তোরা যদি মত চেঞ্জ করিস তাহলে দুটো পরিবার অকালে ফুরিয়ে যাওয়ার থেকে বেঁচে যায়। ওই যে মৃদুলদা বললো না, ফিউচার নিয়ে খেলা করছে। তো আই ওয়াজ ওয়ান অফ দ্য উইটনেসেস ফর দেয়ার ওয়েডিং। এবং
কনগ্রাচুলেশন। The two doctors, ডক্টর কৃষ্ণেন্দু এবং ডক্টর জয়শ্রী চ্যাটার্জি। আচ্ছা, কৃষ্ণেন্দু শরীর খারাপ হলে জয়শ্রী ওষুধ দেয়, জয়শ্রী শরীর খারাপ হলে কৃষ্ণেন্দু ওষুধ দেয়, এটা আমরা জানি। এর বাইরে আর কিছু না, ও ওষুধ দেয় না ওষুধ আমাকে। দেয় না? না, ওর একটু শরীর খারাপ হলেও কাতর হয়ে যায়, ওষুধ দে ওষুধ দে ওষুধ দে। না না, এটা সত্যি কি? ওর নিজের শরীর খারাপ হলে নিজেই খায়, আমার উপর ভরসা করে না, আর আমার হলে ওই আমাকে ওষুধ দেয়। আমি খুব পেশেন্টলি শুনতে চাই এই দুই ডাক্তারের কি করে দেখা হয়েছিল। বা ও বিভ্রাট বলে একটা নাটক হয়েছিল, যেখানে ও একটা ক্যারেক্টার, আমি একটা ক্যারেক্টার করেছিলাম। এই ক্যারেক্টারটা ওকে এসে জড়িয়ে ধরার কথা ছিল, জাপটে ধরে। জাপটে? তো ও যে ডিরেক্টর, তার কাছে গিয়ে বলেছিল কৃষ্ণেন্দু যেন আমার না ধরে। ওকে আমার পছন্দ হতো না এমনি তো। হ্যাঁ, আমার এই কলকাতার ছেলে পছন্দ ছিল না কোনোদিন। তারপর কি করে এগোলো ব্যাপারটা? এবার নাটক হলো, প্রথম নাটক কলেজে। হ্যাঁ, আমি দেখতে গিয়েছিলাম কিরকম ভাবে সবাই অডিশন দেয়। তো একজন মানে বিধবা পিসির ক্যারেক্টার কোনো মেয়ে করবে না, মানে সবাই চলে যাচ্ছে, করবে না। আমি তো কিছু জানি না অ্যাক্টিং এর, আমি বসেই আছি। তখন লাস্টে স্যার আমাকে বলছেন, তুমি বসে আছো, তুমি করবে? আমি বলছি আমি তো পারি না। বলছে আমরা করিয়ে নেবো। আমি বলছি করবো। নিয়ে এবার স্ক্রিপ্ট দিতে তখন দেখছি যে ও তো মামা হয়েছে, দেখছি মামার ক্যারেক্টার পিছন থেকে জাপটে ধরে পিসিমাকে খুন করা থেকে বিরত করবে। তখন স্যারের কাছে গিয়ে বললাম যে স্যার ওই ছেলেটা কিরকম, ও যেন আমার গায়ে না হাত দেয়, আপনি দেখে নিন। ও আমাকে টাচ করবে না। তারপরে নাটক হলো, ও সত্যি খুবই সেফলি করেছে ব্যাপারটা। সেফলি? রত্না দে পুরকাইতের হাজবেন্ড, ফটিক পুরকাইত আগে আধা কাইত ছিলেন, বিয়ের পর পুরো কাইত হয়ে গেছে। আমি ফটিকদার মুখ থেকে কিচ্ছু শুনতে চাই না। আমি সবার আগে রত্নাদিকে জিজ্ঞেস করব, রত্নাদি কি এমন অভাব ছিল আপনার জীবনে যে ফটিক পুরোহিতকে বিয়ে করলেন? তখন তো এই মূর্তি বুঝিনি, তখন তো কথাতে ভুলিয়ে দিয়েছিল, কথাটা ভালো বলতে পারে। ছাত্রীকে পাত্রী বানিয়ে নিয়েছে। কোন আবৃত্তি শিখতো? এবার আপনি বলুন ফটিকদা, আপনি শেষে আপনার ছাত্রীর দিদিকে পটিয়ে ফেললেন কি করে? মাঝে মাঝে আর কি ছাত্রীর দিদি ছাত্রীকে নিতে আসতো, তো এই প্রথম দেখার পরেই রক্তে আগুন লেগে গেল। রক্তে আগুন লাগলো? আপনার আগুনটা প্রথমে আরবিসিতে লেগেছিল না ডাব্লিউবিসিতে লেগেছিল? না মানে আবরণের মধ্যে এমন একটা আকর্ষণ। আবরণের মধ্যে আকর্ষণ? হ্যাঁ, প্রথমে ভাবছিলাম যে এটাকে একটু কনভার্ট করে দিই, যে রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন ভাবছিলাম যে বারেক কাকাই যদি তব মুখ পানে পৃথিবী টলিয়া ওঠে, অন্য কেউ চলুক। কিন্তু দেখলাম যে না, হ্যাঁ, ফটিকদা নিজের মতন মানে হ্যাঁ ওই বিষম মেরুর আকর্ষণই আপনি হচ্ছে। একটু সহজ বাংলায় কথা বলুন আমাদের সঙ্গে। মানে ভালো না বেশে ওকে উপায় ছিল না, কারণ আমার মানে সাহারা মরুভূমি তো এক বিন্দু বাড়ি সম হয়ে গিয়েছিল। আপনি জলটা কোথায় ফেললেন অত বড় মরুভূমিতে?